হায় রে নিয়তি, যেখানে আমাদের কোনো হাত নেই, যেখানে আমরা কিছুই করতে পারি না, কিছুই আমাদের করার থাকে না, তখনই বলি সব নিয়তির ইচ্ছা। হায় রে নিয়তি। তো নিয়তি নামের মধ্যে এই ব্যাপারটা আছে এবং এ ছবির গল্পেও সেই ব্যাপারটা আছে পরিষ্কার। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে 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 ছবি মানুষ হাসবে, ভালো লাগবে, রোমাঞ্চিত হবে, এক্সাইটেড হবে এবং সবশেষে ছবিটি যখন শেষ হবে তারপরেও দেখা যাবে যে দর্শক স্তব্ধ হয়ে বসে আছে কিছুক্ষণ। তার অনুভূতি প্রকাশ করার মতো ভাষা তার থাকবে না, আমি বিশ্বাস করি। এবং ছবিটি দেখে তারাও বলবে হায় রে নিয়তি। ছবিটা ইংরেজিতে প্রথম মুক্তি পায়, ওইখানে কিরকম সাড়া ছিল? আসলে ইন্ডিয়ার যে প্রযোজক পরিবেশক এসকে প্রোডাকশন, তারা খুব ফ্র্যাঙ্কলি বলেছে যে নতুন শিল্পীদের ছবি তাদের ওখানে চলে না, সেটা যদি তাদের দেশের শিল্পী হয় তাও। আর আমাদের এখানকার শিল্পী ছিল আরিফিন শুভ এবং জলি, তাদেরকে ভারতের দর্শকরা চেনে না নানাবিধ কারণ আছে, আপনারা জানেন। আমাদের দেশের কোনো শিল্পীদেরকে ওদের ওখানে চেনে না এই কারণে যে আমাদের কোনো স্যাটেলাইট চ্যানেল কিংবা আমাদের কোনো পত্রিকা ওখানে পৌঁছে না। কিন্তু স্যাটেলাইট চ্যানেলগুলোর বদৌলতে ওদের দেশের শিল্পীদের আমরা সবাই চিনি। তো আমাদের দেশের শিল্পীদের যেহেতু ওখানে কোনো পরিচিতি নাই, সেই হিসেবে ওরাও সেখানে একেবারেই নতুন, ব্র্যান্ড নিউ। তারপরেও ওখানকার প্রযোজনা সংস্থা অত্যন্ত খুশি এই কারণে যে শুধু গল্পের জোরে, সিনেমাটির জোরে সিনেমাটা ভালো চলেছে, যা তারা আশা করেনি। নিয়তি নিয়ে দর্শকদের কি বলতে চান? আমি আসলে দর্শকদেরকে সবসময় একটা কথা বলি যে দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু বলার থাকে না এই জন্যে যে দর্শক স্বাধীন। আমি যদি বলি যে আপনারা আসুন সিনেমা হলে এসে হুমড়ি খেয়ে পড়ুন, তারা আমার কথা শুনতে বাধ্য নয়। আবার যদি আমি তাদের নিষেধ করি তাও তারা শুনতে বাধ্য নয়, কারণ তাদের কোনো দায় নেই। দায় হচ্ছে আমার, পরিচালক হিসেবে আমার দায় হচ্ছে যে ভালো ছবি উপহার দেওয়া, নতুন জিনিস উপহার দেওয়া, নতুন গল্প উপহার দেওয়া, নতুন টেকনোলজি উপহার দেওয়া, সব কিছু আমার কমিটির যে নিত্য নতুন আমাকে দিতে হবে এবং ক্রমশ তাদেরকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে হবে, পাশাপাশি আমাকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে হবে আমার। তো এই কমিটমেন্ট থেকে আমি দর্শকদের কিছু বলতে চাই না, কারণ তারা স্বাধীন। তবে এটা দেখেছি একেবারে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে আজ পর্যন্ত দর্শন বলুন, শিল্প বলুন, সাহিত্য বলুন, সকল ক্ষেত্রে প্রগতিকে দর্শক লুফে নিয়েছে। যাহা ভালো, যাহা সময়ের তুলনায় প্রগতিশীল, দর্শক তাকে লুফে নিয়েছে নির্দ্বিধায়। আমরা বরং মাঝারি ধরনের যারা আছি তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, ভালো বলবো কি বলবো না, মন্দ বলবো কি বলবো না, কিন্তু তাদের মধ্যে কোনো হেসিটেশন নাই। তারা ভালোকে ভালো বলে নিয়েছে আর মন্দকে এক বাক্যে বলে দিয়েছে বিদায়। সুতরাং দর্শকদের প্রতি আমার ষোলআনা আস্থা আছে। যদি ছবি ভালো হয় তারা দেখবে, ভালো না হলে তারা দেখবে না, আমি যতই বলি। শুভ আমার সাথে প্রথম কাজ করেছে, জলিও আমার সাথে প্রথম কাজ করেছে। আর আপনারাও আমার সাথে দীর্ঘদিন, আমার চলার পথে আপনারা সহযাত্রী। আপনারা দেখেছেন যে আমি ভীষণ ইজি, অতীব সহজ। তো আমার শিল্পীরা, সে আমার কাছে নতুনই হোক পুরনোই হোক, সে কখনো ফিল করে না সে কোনো এমন জায়গায় আছে যেখানে ভয়ের ব্যাপার আছে। আমার কাছে নতুন শিল্পীরাও খুব স্বতঃস্ফূর্ত থাকে, কারণ আমি তাদের সঙ্গে এমনভাবে মিশে যাই যে তারা আমাকে বন্ধু ভাবতে পারে, আমাকে ভাই ভাবতে পারে, আমাকে একান্তই আপন লোক ভাবতে পারে। এমনকি তাদের পরিবারে বা ব্যক্তিগত জীবনে এমন সুখ দুঃখের কথা যা বন্ধুকেও বলতে পারে না, আমার সঙ্গে শেয়ার করে। এতখানি আপন তারা আমাকে ভাবে। আর এই এতখানি আপন যখন ভাবে কোনো শিল্পী পরিচালককে, তখন সেখানে ওদের স্বতঃস্ফূর্ত না হয়ে কোনো উপায় নেই। তো আরিফিন শুভ এবং জলি তারা ভীষণ রকম স্বতঃস্ফূর্ত ছিল আমার সঙ্গে পুরো ছবিতেই, এবং আপনারা ছবিতে তার স্বাক্ষর পাবেন। নিয়তিতে আরিফিন শুভ এবং জলি
কাউকে বলবার উপায় থাকবে না। আরবিন শুভ তো বেশ অনেকগুলো ছবি করেছে, কিন্তু জলির দ্বিতীয় ছবি, জলিকে দেখে আপনারা বলতে পারবেন না যে এই মেয়েটি নতুন অথবা এটি তার দ্বিতীয় ছবি, বলার কোনো সুযোগ থাকবে না। বলতে হবে শি ইজ এ ম্যাচিউরড অ্যাক্ট্রেস। থ্যাংক ইউ। আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে মিলা। মিলা থেকে খুব দুষ্ট একটা মেয়ে, যেটা আমার ফার্স্ট মুভিতে ছিল। ক্যারেক্টারের নাম ছিল মায়া, খুব শান্ত, একদমই ডিফারেন্ট। ওটা খুব দুষ্ট থাকে, লাইক বাবা খুব কিপটে থাকে, দেন বাবার সাথে খুব ঝগড়াঝাটি থাকে। বাবাই তার সবচেয়ে প্রিয় একজন পার্সন থাকে, ফেভারিট একটা পার্সন। আর এই তো একদমই মিল নেই, ফার্স্ট মুভি থেকে সেকেন্ড মুভির ক্যারেক্টার একদমই মিল নেই, যদিও মিলার মতোই আমি রিয়েলিটিতে। আর সেখানকার মানে অনেকগুলো লাইক থ্যাঙ্কস ফর রাজু স্যার, যে সে আমাকে একটা বললে মানে ভুল হবে যে শুধু দুষ্ট ছিলাম তাই না, অনেকগুলো পার্ট পার্ট করে একটা করে মনে হবে কি যে এই মুভি শেষ হয়ে যাচ্ছে, বাট না, আরেকটা ক্যারেক্টার চলে আসে আমার মধ্যে। দেন এই পরপর চেঞ্জটার জন্য রাজু স্যারকে অসংখ্য ধন্যবাদ, যে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য আমাকে। শুভ ভাইয়ের সাথে কাজ করে যেটা বলবো, সে খুব হেল্পফুল একজন পার্সন। সে অনেক হেল্প করেছে আমাকে। আমি যখন জানতে পারি সে আমার অনেক সিনিয়র আর্টিস্ট, দেন আমি খুব ভয় পেয়ে যাই যে আই থিঙ্ক যে আমি তার লেভেলে হয়তো বা কাজটা করে যেতে পারবো না। আমি ফার্স্ট টাইম খুব ঘাবড়ে যাই, বাট রাজু স্যারের হেল্পের কারণে হাতে ধরে ধরে এই তো কাজ করে গিয়েছি। আর সে আমাকে খুব সাপোর্ট দিয়েছে, মেন্টালি সাপোর্ট বেশি দিয়েছে, বিকজ আমি যখন পরপর টেক দিচ্ছিলাম বারবার, দেন আমি মনে করছিলাম যে হয়তো তারা বলছে না, বাট মনে হয় বিরক্ত হচ্ছে, বাট না, তখন আমাকে বলতো জলি ডোন্ট ওয়ারি, আবার দেখ ভালো হয়ে যাবে। একটু অল্প কথায় বলবেন যে রাজু স্যার আপনাদের দুজনের কেমিস্ট্রিটা কেমন ব্যবহার করেছে, আপনার কি মনে হয়? রাজু স্যারের মতো ফুল ট্রাই করেছে তার কেমিস্ট্রিটা কী করে লেভেলে আনা যায়। সে আমার ক্ষেত্রেও ট্রাই করেছে, শুভ ভাইয়ের ক্ষেত্রেও ট্রাই করেছে। ইনশাআল্লাহ বাকিটা পর্দায় দেখতে পাবেন। আচ্ছা, মিউজিক নিয়ে কিছু বলবেন, অনেক চমৎকার গান অলরেডি জনপ্রিয় হয়ে গেছে। হ্যাঁ, গানগুলোর মধ্যে যেটা বলবো ঢাকাই শাড়ি ফার্স্ট থেকে বলি, সেটাতে খুব রোদ ছিল, খুব গরম ছিল অনেক শ্যুটের আগে, যেটা মানে কিন্তু বাট গানে বোঝা যায়নি, কারণ এত ঝকঝমক একটা গান ছিল যে একদমই বোঝা যাচ্ছিল না যে এত কষ্ট করেছি। ঢাকায় সেই গানটা করতে গিয়ে আমার পা পুড়ে যায় হুন্ডা সাইলেন্সার পাইপের সাথে লেগে। ওই পা পুড়ে নিয়ে একদম ফসকা পড়ে গিয়েছিল একটা, তো ওই পা মানে ফসকাটা নিয়ে আমি ফুল গান প্লে করে মানে ডান্স করে গিয়েছি কন্টিনিউয়াসলি। আর যেটা বলবো আমাদের সবার জনপ্রিয় গান অনেক সাধনার পরে, ও মাই গড, এটা তো আমার খুব ফেভারিট একটা সং। এখন দেখা যায় কি যে আমি গানটা আগে থেকে অনেক শুনতাম, আগের গানটা, বাট এখনও শুনি। তো এখন একটু রিমেক নিজের গান হয়েছে, তো বাসার সবাই বলে আর কত শুনবা নিজের গান, একটু কম না নিজেরটা শোনা। বাট না, খুব জনপ্রিয় তো হয়েছে গানগুলোতে। এখনও পর্যন্ত ঢাকায় সিটিতে 7 লাখ ভিউয়ার্স হয়েছে। সো গানগুলো সবার ভালো লাগছে। যেহেতু যৌথ প্রযোজনার ছবি, এখানে ড্রেস, কোরিওগ্রাফি এগুলো নিয়ে বাইবুড সিনেমা। যৌথ প্রযোজনায় যেটা বলবো সেটা হচ্ছে যে আমার তো ফার্স্ট থেকে যৌথ প্রযোজনায়, আমার ফার্স্ট মুভি অঙ্গারও যৌথ প্রযোজনায় ছিল, সেকেন্ডটাও যৌথ প্রযোজনায় ছিল। দেন আমি এটা নিয়ে বেশি বলতে পারবো। তো ড্রেস A to Z যেটাই হোক, কস্টিউম, সব কিছু মিলিয়ে আমাদের দুই দেশেরই মেনটেন করা হয়েছে। যে এই বাংলাদেশকে প্রেফার করা হয়েছে, কলকাতাকে বেশিরভাগ যেটা হয়েছে বাংলাদেশকে, যেটা বিকজ অফ আমি বাঙালি। আমি মার্কেটিংয়ে যেতে পারিনি, ভিসার প্রবলেম ছিল। শুভ ভাই গিয়েছিল, আমি যেতে পারিনি। ওকে, রেসপন্স যেটা বলবো যে যেহেতু ফার্স্ট একটা মুভি ওখানে রিলিজ হয়েছে, কিছু হলেও ফ্যান্স আমার আছে ওখানকার। আমি যেতে পারিনি মার্কেটিংয়ে, বিকজ আমার ভিসা ছিল না, ভিসার প্রবলেম ছিল। আর দেন ট্রাই করেছিলাম যাওয়ার, কিন্তু যেটা রেসপন্স যেটা বলবো সেটা হচ্ছে সিরিয়াসলি আনএক্সপেক্টেড ছিল। যে আমার ফেসবুক, আমার কলকাতায় যারা ফ্যানরা আছে তারা আমাকে ফোন দিয়ে দিয়ে বলছিল, দি ভাই ছবি তো ফাটিয়ে দিয়েছো, দি ভাই আমার ঠাম্মা তো তোমার প্রেমে পড়ে গিয়েছে, দি ভাই আমার মা তো বলেছে এমন একটা বৌদি লাগবে, ছবিটা এত ভালো যে চোখে জল চলে আসছে, মানে ওদের ভাষায় বলছি আমি। বাট আমি সিরিয়াসলি আমি এতটুকু এক্সপেক্ট করিনি যে আমার সেকেন্ড মুভিতে আমার ফ্যান্সরা আমাকে ফোন দিয়ে দিয়ে বলবে যে ছবিটা ভালো গিয়েছে। দেন আমি ওদের জিজ্ঞেস করতাম যে আগে বলো যে হাউসফুল কি? হ্যাঁ দি ভাই একদম হাউসফুল। থ্যাংক ইউ।
হচ্ছে শেষ আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে অঙ্গার একটু আপনি বললেন যে অডিয়েন্স বা যারা দেখেছে অঙ্গার করেছেন, অঙ্গার থেকে এবার হচ্ছে আপনার নিয়তি। তো নিজে জলের কাছে আসলে কি মনে হচ্ছে যে অঙ্গার থেকে এটা আসলে নিজেকে কতটুকু আপনাকে আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করবে এই মুভিটা? এইটা আমি ধরে রেখেছি যে অঙ্গার ছিল একদম ফার্স্ট আমার মুভি। আমি অবভিয়াসলি আমি তো আর জন্ম থেকে তো অবভিয়াসলি হিরোইন হয়ে আসিনি, অনেক ভুল ছিল, অবশ্যই ভুল ছিল। ট্রাই করেছি আমি নিয়তিতে 100% না দিতে পারলেও 95% ট্রাই করেছি দেওয়ার। যে ভুলগুলো ছিল সেগুলো ঠিক করার, যেটা মনে হয়েছে যে পারফেক্ট না সেটা পারফেক্ট করার ট্রাই করেছি। আর যেটা বলবো যে রিয়েলিটিতে যেটা বলবো নিয়তি স্টোরি A to Z যেটা বলবো এটা হচ্ছে যে সব কিছু মিলিয়ে যে এটা আমি মনে করি এটা আমার নিয়তি। এটার মধ্যে আমি আমার নিয়তি ধরে রেখেছি। দেন আপনারা তো বুঝতেই পারছেন যে এটা দেন কতটা আমার জন্য কতটা পজিটিভ একটা জিনিস, আর আমি এটাকে কিভাবে ধরে রেখেছি যে আমার নিয়তি। দর্শকদের কিছু বলছেন? দর্শকদের উদ্দেশ্যে আমি জাস্ট সবসময় একটা কথাই বলি, তাদের ভালোবাসার সাপোর্ট আমার খুব দরকার। বিকজ আমি একদম নতুন, তাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া জলি কখনো জ্বলে উঠবে না। আর 12 তারিখে মুভি রিলিজ, তো আশা করছি যাবেন মুভিটা দেখতে, ভালো লাগবে। ফ্যামিলি একসাথে গিয়ে দেখলে আরও বেশি ভালো লাগবে, বিকজ এটা সামাজিক মুভি একটা। আর হচ্ছে যেটা ডিফারেন্ট কিছু দেখতে পাবেন যে সব মুভিরই হিরো থাকে, হিরোইন থাকে, ভিলেন থাকে, একটা পার্সন। বাট এই মুভিতে যেটা পাবেন যে কোনো পার্সন ভিলেন থাকে না, তার নিয়তির উপর ডিপেন্ড করে তার ভালোবাসা। দেন আমরা এতটুকু বুঝতে পারি যে অনেক টাইমে লাভটাও ডিপেন্ড অফ নিয়তির উপর ডিপেন্ড করে। দেন আমি আশা করি যে আপনাদের ভালো লাগবে। বিকজ আমি যখন মুভিটা থিয়েটারে বসে দেখি, মানে যে বসে, দেন আমি আমার ক্যারেক্টার দেখে না, আমি পুরো স্টোরিটা দেখে আমার চোখের দিয়ে পানি বেরোচ্ছিল যে ওয়াও এত নাইস স্টোরি। বাট আপনাদের মনে হয় ভালো লাগবে, আর মনে হয় না যে টিকিটের টাকাটা নষ্ট হবে। মুভিটা দেখবেন। নিউজে ছবি নিয়ে জানতে চাচ্ছিলাম। নিয়তি ছবি নিয়ে কি বলবো, আমার অনেক পছন্দের একটা ছবি। এটা ব্যক্তিগতভাবে আমার জীবনের এটা আই গেস প্রথম ছবি যেখানে আমার কাজ দেখে আমার নিজেরই চোখে কিছুটা পানি চলে এসেছিলো। সো নিয়তি অনেক টাচি একটা স্টোরির একটা গল্প। আমার সাথে আমার অনেক দিনের আশা ছিল, স্বপ্ন ছিল আমি একজন পরিচালক সাথে কাজ করব। রাজু স্যারের সাথে ফার্স্ট টাইম কাজ করা, অসাধারণ অভিজ্ঞতা। উনি একজন পরিচালক, উনি একজন শিক্ষক, উনি একজন বন্ধু, উনি সব কিছু। তারপরে বাকি রইল জলির সাথে প্রথমবার কাজ করা, খুব সুন্দর কাজ করেছে। তার সেকেন্ড ছবি। অনেকেই বলেছে যে আমাদের সবার সাথে জলি কতটা পেরে উঠবে, বাট আমি মনে করি যে নতুন বা পুরনো সব মিলিয়ে জলি অনেক চেষ্টা করে একটা কোনো কিছু ভালো করবার। কেউ পারা না পারা সেটা একটা বিষয়, কিন্তু চেষ্টাটা অনেক ইম্পর্টেন্ট। সো জলি অনেক চেষ্টা করে, সো এই চেষ্টাটা থাকলে সে অনেক দূর যাবে। আর এখানে আমার প্রথম জয়েন্ট ভেঞ্চার। আমরা ইন্ডিয়াতে 3টা গানের শ্যুট করেছি। সিংহভাগটা বাংলাদেশে শ্যুট হয়েছে, পুরো গল্পটা ইনফ্যাক্ট বাংলাদেশে শ্যুট হয়েছে। 3টা গান আমরা ইন্ডিয়াতে শ্যুট করেছি অনেক সাধনার পরে। ঢাকায় শাড়ি আর হচ্ছে চোখের ওই তারাতে। এর মাঝখানে অনেক সাধনার পরে এই গানটা, আর আরেকটা গান আছে তোকে ছাড়া মাছি কি করে বল। এই দুটো গান আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দের। ওভারঅল বলতে গেলে এই ছবিটা আমার বিশ্বাস যে, কারণ আমরা বিশ্বাসের জায়গা থেকে কাজ করেছি, আমরা এমন না যে কাজ করবার জন্য করেছি। গল্পটার প্রতি এবং পরিচালকের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে যে ছবিটা সবার ভালো লাগবে, এটা আমরা বিশ্বাস করি। শুভ ভাই, আপনাকে আমরা অ্যাকশনে আমাদের খুব পছন্দ, জি ফানে খুব পছন্দ, আপনি ফান করতে হয়তো খুব পছন্দ করেন। জি আপনার নিজের কাছে আসলে ড্রামা কেমন লাগে? মানে নিয়মিত আমরা আমাদের ধারণা যে খুব ড্রামাটিক একটা ছবি, খুব ড্রামা বেসড ছবি। আপনার কাছে কেমন লাগে আসলে ড্রামা? আসলে একভাবে দেখতে গেলে অ্যাকশনটা সহজ, একভাবে দেখতে গেলে
ফান করাটা সহজ, যদিও লোককে হাসানো এবং কাঁদানো দুটোই বোধহয় অভিনয়ের দুটো পার্ট, যেটা খুব কঠিন। এটা অনেকে বলেছে আমাকে, এবং আমারও কাজ করতে গিয়ে মনে হয়েছে যে লোককে হাসানো এবং কাঁদানো এই দুটো অপোজিট ঘটানোটা খুব ডিফিকাল্ট একজন অ্যাক্টরের পক্ষে। বাট আমার জন্য অনেক ইন্টারেস্টিং ছিল, ব্যক্তিগতভাবে একটা এক্সপিরিয়েন্স ছিল, একটা জার্নি ছিল, যে এই ধরনের এত হাই ইন্টেন্স ড্রামা আমি খুব একটা করিনি। অল থ্রু এত ইন্টেন্স ড্রামা। একটা ইন্টারেস্টিং জিনিস বলছি, নিয়তিতেও অ্যাকশন আছে, কিন্তু এটা অ্যাকশন বেসড প্লট নয়। সিনেমার মূল বিষয়টা অ্যাকশন না, কোনো রিভেঞ্জের স্টোরি না। এটা একদম পিওরলি প্রেমের একটা গল্প, কিন্তু তাও অ্যাকশন আছে, কারণ গল্পের প্রয়োজনে কিছুটা ঢিসুম তো করতেই হয়, সিনেমা যেহেতু। তারপরেও অযাচিত নয় যে অ্যাকশনের পার্ট যেটা আছে, এবং ফান যেটা বলা হলো, গল্পের শুরুতে যথেষ্ট মজার অনেক কিছু আছে, যেটাতে করে দর্শক আশা করি অনেক হাসির খোরাক পাবে। কলকাতায় আপনি প্রচারণায় গিয়েছিলেন, ওখানকার রেসপন্সটা কেমন? আমাদের এখানে আমরা যেভাবে অভ্যস্ত একটা ছবি রিলিজ নিয়ে, পোস্টারিং হয়, প্রেস কভারেজ হয়, রেডিও কভারেজ হয়, মিডিয়া কভারেজ হয়, তারপর একটা ছবি রিলিজ হয়। কলকাতার বিষয়ে আমি এটুকুই বলবো যে ম্যাসিভ পোস্টারিং হয়েছে। আমি নিজে গেছি, আমি ফেসবুকে লিখেছিও যে আমি খুবই আবেগ আপ্লুত ছিলাম যে দেশের বাইরের একটা জায়গায় আমাদের ছবির এত পোস্টার। আমি ঢাকাতেও আমার ছবির এত পোস্টার দেখেছি কিনা সন্দেহ আছে, কিন্তু আমরা পোস্টারিং পাবলিসিটি ছাড়া আর কোনো পাবলিসিটি পাইনি। কেন পাইনি সেটার উত্তর আমি দিতে পারবো না, আমি জানি না। সেটা পেলে বোধহয় আরও ভালো যেত, কিন্তু তার সত্ত্বেও একদমই নতুন হিসেবে, কারণ ওখানে তো আমার ফ্যান ফলোয়ার্স নেই বা আমার দর্শক নেই সেই অর্থে। তারপরেও যতটুকু আমি শুনেছি যে দর্শক যারা দেখেছে তারা পছন্দ করেছে। এর আগেও আপনি যে মুভিগুলো করেছেন, ধাপে ধাপে আমরা আপনাকে আরো ভালো পজিশনে পেয়েছি। নিয়তি, আমি আপনার কাছে জানতে চাইছি যে নিয়তি আসলে আপনার ক্যারিয়ারের জন্য কতটুকু আসলে নতুন সংযোজন হতে যাচ্ছে? সেটা এন্টায়ারলি ডিপেন্ড করে রিলিজের পর। আমাদের এরকম অনেক নমুনা আছে, আগেরও প্রমাণ আছে যে অনেক ভালো ছবি হয়েছে, কিন্তু দিন শেষে দর্শক অ্যাকসেপ্ট করেনি। আবার ছবিটা হয়তো বা অত এক্সপেক্টেড কোনো কিছু ছিল না, কিন্তু দর্শক সামহাও নিয়েছে। এরকম অনেক এক্সাম্পল আমরা বলতে পারি। আমার ক্যারিয়ারে কতটুকু অ্যাড করবে, টু বি ভেরি অনেস্ট, আমি কখনো আমার ক্যারিয়ারে কতটুকু অ্যাড করবে বা ক্যারিয়ার থেকে মাইনাস করবে সেটা ভেবে কখনো কোনো কাজ হাতে নেইনি, কখনো কোনো কাজ এখনও নিই না হাতে, এবং ভবিষ্যতেও নেব না যতদিন কাজ করব। কারণ তখন পুরো সফলতা কেন্দ্রিক হয়ে যাবে কাজগুলো। সফলতাই সব নয়, আত্মিক শান্তি একজন শিল্পীর অনেক ক্ষুধা থাকে। আমি সবসময় সেই জায়গা থেকে কাজ করি। সো এটা আমার ক্যারিয়ারে কতটুকু অ্যাড করবে সেটা ভেবে কাজটা করা হয়নি। কাজটা করেছি, আমি নিজে তৃপ্তি পেয়েছি। সো আমি তৃপ্তি পেয়েছি তো অডিয়েন্সও তৃপ্তি পাবে, কিন্তু সবসময় এটা ভেবে কোনো কাজ আমি হাতে নিই না যে এটা হিট হবে, এটা ফ্লপ হবে, এর জন্য করব না। এটা ভেবে আমি কখনো কোনো কাজ করি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটু